বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আলুর চপ। তো আলুর চপ রেসিপিটা চলুন দেখে নিই আজকে আমি কি করে বানাচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের দুটো আলু। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আর এইদিকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এটা কড়া গরম হয়ে গেছে। তো আমি এতে তেল দিয়ে দেবো অল্প করে। তেল দিয়ে আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ওইটা ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো আদা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি আদা কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবেন বন্ধুরা, কেন মিডিয়াম ফ্লেমে না করলে পেঁয়াজ আর আদাটা পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি মেখে রেখেছিলাম সিদ্ধ করে, কেন মেখে না রাখলে তখন আবার কড়াই দিলে ওটা গোটা গোটা থেকে যাবে। তো আমি এখানে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি দিলাম নুন, এবার আমি দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, এবার আমি দেবো এতে লঙ্কা গুঁড়ো, দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এতে, এবার আমি দিচ্ছি এতে গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিলে বন্ধুরা কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। এটা ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আমার এই তৈরি হয়ে গেছে আলুটা। এবার আমি এখানে একটা বেসন নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন। আর বেসনে আমি এবার দেবো নুন, তারপর আমি এতে দেবো হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবার পরিমাণ মতন এটা জল দিয়ে এটাকে গুলবো। আস্তে আস্তে করে জল দেবো, কেন বেশি পাতলা হয়ে গেলে চপের ব্যাটারটা তৈরি হবে না। তো এটাকে ভালো করে ঘেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার জলটা ঠিক আছে। আমি এবার এটাকে ঘেটে নেবো, কেন বেসনটা যত ঘাঁটবেন তত হচ্ছে কিনা চপের উপরে যে লেয়ারটা হয় সেটা মচমচে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা ঘেটে নিচ্ছি, পুরো একদম বেসনটা পুরো একদম ক্রিমের মতন হয়ে যাবে। দেখুন এরকম করে ভালো করে এটা ঘেটে নিতে হবে। তো বাড়িতে বানালে দোকানের থেকে খুব ভালো টেস্ট হবে, খেতেও খুব সুন্দর হবে। আর দোকানের তেল তো মানে ভালো থাকে না, তো ঘরের তেলে ভাজুন খান। আর এখানে আমি আলুটা নিয়েছি, নিয়ে ছোট ছোট করে এরকম গোল গোল করে নেব। ছোটো ছোটো করে গোল গোল করে নিচ্ছি বন্ধুরা। তারপরে দেখুন এখানে একটা ক্যারি ব্যাগ নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা ক্যারি ব্যাগ আপনারা নিয়ে নেবেন, নিয়ে ক্যারি ব্যাগের উপরে রাখবেন, রেখে এরকম হালকা করে প্রেস করবেন। দেখুন এই চপের ভিতরের আলুটা তৈরি হয়ে গেল। তো আপনারা এরকম করে নিয়ে আর রেখে দেবেন না, কেন বেশিক্ষণ রেখে দিলে এটা সেটে যাবে, আপনারা তুলতে পারবেন না। তো নিয়ে একেবারে এটা বেসনের ব্যাটারে দিয়ে দেবেন। তো আমি এক্ষুনি বেসনের ব্যাটারে দিয়ে দেবো। চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আর একটা বানিয়ে নিচ্ছি, এরপরে তারপরে আমি বেসনের ব্যাটারে দেবো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি নেড়ে নিচ্ছি, কেন গায়ে লেগে যাবে তেলটা। তো এখানে দেখুন আমি আলুগুলো তুলে এবার ছাড়বো। কি সুন্দর এগুলো আলুগুলোকে তুলে দেখুন এরকম বেসনগুলো উপরে মাখিয়ে নিয়ে সাইডে নিয়ে এসে এরকম করে হালকা করে তুলতে হবে। তো দেখুন আমার 3 পিস ছাড়া হয়ে গেছে। আমি এটা আপনাদের ভেজে দেখাচ্ছি, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। উপরের বেসনের যে পোর্শনটা থাকে ওইটা খুব সুন্দর মচমচে খেতে হবে। বাড়িতে বানান খান। আর আমার চ্যানেলে নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে
সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন আমার চপটা হয়ে গেছে কি সুন্দর। এবার এই যে বেসনটা যেটা আমার রয়ে গেছে সেই বেসনে আমি দুটো লঙ্কা দিয়ে আমি বড়া করে নেব। লঙ্কার বড়া খুব সুন্দর লাগে খেতে। তো আমি যখনই চপ বানাই তখন আমি লঙ্কার বড়া অবশ্যই আমি বানাই। তো আমি লঙ্কার বড়াটা দিয়ে দিলাম। আমার এটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। তো এটা এবার আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখুন কি সুন্দর আমার হয়েছে। মুড়ি দিয়ে চপ দিয়ে খান, খেয়ে বলবেন দোকানে খেতে যাওয়ার নাম এবার ভুলে যাবেন আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।